হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও বেশ ভালো আছি। ঘুম থেকে উঠে দেখছি সাতকাণ্ড রামায়ণ। তো ঘুম থেকে উঠে দেখছি বেতর শাক একদম, আর মাংস, আর ফুলকপি। কারণ এইগুলো কিন্তু শাশুড়ি মা আর শ্বশুরমশাই রেডি করে রেখেছে। আর ঘর বাড়ি নেপে একদম বাসন চায়ের কাপ টাপ ধুয়ে রেখেছে। আর এটা আগের দিনের ডিমের ঝোল দেখলাম গ্যাসের উনুনে কিন্তু গরম করে রেখেছে। আর মা কিন্তু আদা রসুন একটু অল্প ছিল বলে আদা রসুন সর্ষে সব কিছুই কিন্তু বেটে দিয়েছে। আর এখানে মশলা রেডি আছে। হাঁড়ির মধ্যে দেখছি হাঁড়িটা ধুয়ে মেজে জলও ভরে দিয়েছে। কারণ আমার শাশুড়ি মা রান্না করতে খুব ভয় পায়। আর এই লেপ কাঁথাগুলো আজকে রোদ্দুর হয়েছে, আমাকে কিন্তু রোদ্দুরে দিতেই হবে। আর বিছানার অবস্থা খুবই শোচনীয়, মানে আমি তো এই উঠলাম সেই জন্য। আর সত্যি কথা বলতে 8টা না বাজলে ঘুম থেকে উঠতে শীতের দিনে ভালো লাগে না। ঘুম থেকে উঠে দেখছি এইসব, আর বারান্দায় দেখো নিচে নেমে এসে দেখছি এগুলো সব নিকিয়েছে মা উঠোনে প্রত্যেক দিন যেরকম করে। আর ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আর মা কিন্তু সব রেডি করে ছাগল নিয়ে যাচ্ছে। আর ডোনা কিন্তু ঘুম থেকে উঠেই একটা খেলার সাথী পেয়ে গেছে। এটা হচ্ছে ওর দাদা হয়, তো ওর সঙ্গে খেলা করছে ডোনা। আর আমি এইগুলো উঠে তোমাদেরকে প্রথমেই শেয়ার করে নিলাম। আর সত্যি কথা বলতে রোদ্দুর যখন আমি ঘুম থেকে উঠে দেখলাম ওয়েদারটা, আমার মনটা যে কতটা খুশি হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে কিন্তু আমি সব কিছু রেডি করা আছে দেখে চলে এলাম সবজিগুলো কাটতে। কারণ উঠে দেখছি এতটা মাংস বাটিতে রাখা আছে। আর এই ফুলকপিটা তরকারি হবে তাই কিনেছে। আর এগুলো হচ্ছে বেতর শাক, একদম কচি কচি। এগুলো কিন্তু ভাজবো। তো অনেকটা শাক এত ভাজবো না, কিছুটা ফ্রিজে রাখবো। তো আমি চলো আগে সবজিগুলো কেটে নিই ভালো করে। আর আলু পেঁয়াজ তো কাটতে হবে, কারণ আদা রসুনটা মা বেটেই রেখেছে। আর মটরশুঁটি আছে আমার ফ্রিজে, তো ওগুলো দিয়েই কিন্তু ফুলকপিটা হালকা একটু মাখা মাখা করব। আর চিকেনটা আলু দেবো না, একটু কষা কষা টাইপের করব। আর জলখাবার বেলায় ভাত খেতে আমাদের বাড়িতে যেহেতু ভাত খাওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করে, ডিমের ঝোলটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো উঠে কিন্তু আমি ব্রাশ করে থাইরয়েডের ওষুধটা সকালবেলা খাই, ওটা খেয়ে নিয়েছি। তারপরে কিন্তু চা বানিয়েছিলাম। আর চা, আর দোকান থেকে মা রুটি এনেছিল। চা আর রুটি আমি আর মা খেয়ে নিয়েছি। আর ডোনা কিন্তু হরলিক্স আর বিস্কুট খেয়ে নিয়েছিল। তো চলো রান্নাবান্না করতে হবে। অনেক লেটে উঠেছি, তারপরে কোনো কাজই করতে হয়নি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সকালবেলা উঠে আমি কোনো কাজ করতে কখনোই হয় না। আমি এতগুলো বছর এখানে এসেছি, সকাল এখনও চোখে দেখিনি। এখন তাও 8টায় উঠেছি, আগে মানে অনেক লেটে উঠে যেতাম। তো যাই হোক, আবার যখন মুড ভালো থাকে উঠি করি এগুলোই। আর শাশুড়ি মা সত্যি কথা বলতে বেশ ভালো, বেশ বলবো না খুব ভালো। আমাদেরকে অনেক ভালোবাসে নিজের মেয়ের মতো করে। তো তারপরে কিন্তু ভাত হয়ে গেছিলো। আর ভাতের মধ্যে দেখো এত বড় একটা পোকা গলে ঘেঁটে একদম বিশ্রী ব্যাপার হয়ে গেছে। একটু ভুলের জন্য কিন্তু সবারকে আজকে হসপিটালে ভর্তি হতে হতো, মরে যেতাম আমরা খেয়ে। একটা পোকা ঘেঁটে পুরো ভাতটা লাল হয়ে গেছে। আর ডিমের ঝোলেও একটা দেখছি পড়েছে। এগুলো কিন্তু ভাতটা যখন চাল বেশি নিয়েছিলাম তখন দেখলাম উপচে যাচ্ছে, তাই ভাতের যে সরাটা বা ঢাকনাটা ওটা খুলে দিয়েছিলাম। এরই মধ্যে কখন পড়ে গেছে কি করব। তো ভাতটা আমি কিন্তু দেখতেও পেতাম না, খেয়ে ফেলতাম। ভাতটা আমি প্রত্যেক দিন রান্না করে ঢেলে নিই ওই হটপটে। ঢালার সময় দেখলাম যে এরকম পোকাটা পড়েছে, তাই কিন্তু এই ভাতটাকে দেখো আর আমি খাবো না, বাথরুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেলাম। কারণ আমাদের তো হাঁস আছে, হাঁসে খেয়ে নেবে। এই একটা মানে ভর্তি ভাত, দেখো ধোঁয়া উঠছে এখনও, কি খারাপ লাগছে আমার। তো ভাতগুলো খেয়ে কি করব, বিপদ হয়ে যাবে। তো নতুন করে আবারও ঘর থেকে চাল নিলাম, যেহেতু আমরা প্রত্যেক দিনই সরু চাল খাই। আর হাঁড়িটা কিন্তু মেজে ধুয়ে আবারও জল ভরে দিয়েছি। আর এদিকে কিন্তু মাংস কষানো চলছিল। আর সরু চালের ভাত আমাদের খাই, আমরা কখনো রেশনের চাল বা মোটা চাল কোনো দিনও খাইনি। তো যাই হোক, এই চালটাই রান্না করি। এতগুলো টাকা দিয়ে কেনা চাল ভাত ফেলতে আমার খুবই খারাপ লাগে। সত্যি কথা বলতে ছোটো থেকে অনেক কষ্ট করেছি ভাতের জন্য। তারপরে আলটিমেট ভাতটা আমার হয়ে গেল। আর লাল লাল করে আলু মেখে নিয়েছিলাম। আর এখানে চিকেন কষা করেছিলাম। আর মা কিন্তু আমাকে উনুনেতে এই শাকটা ভেজেছে। আর ফুলকপি আলু কিন্তু সিদ্ধ করেছে, আর শাকের মধ্যে রসুন থেতো করে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর ওই ভাতটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, মেয়ের খাওয়া হয়ে গেল।
আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু আমাকে মগে করে জল এনে জল দিচ্ছে। সত্যি কথা বলতে মা মেয়ের ভালোবাসাগুলো বোধহয় এরকমই হয়। মেয়ে যখন থাকে না আমি এই ভিডিওগুলো দেখি অনেক মিস করি। তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাসন মেজে স্নান টান করে এই যে দেখো ঠাকুরের যে গায়ে তোমরা দেখে থাকবে অনেকেই আমার ঠাকুরের গায়ে কিন্তু তোয়ালে দেয়া থাকে। আবার কিন্তু যখন শীত চলে যায় আমি কেচে ধুয়ে তুলে নিই। তো তোয়ালেগুলো কিন্তু মাঝে মধ্যে যেরকম আমরা চাদর সোয়েটার কাচি ওরকম করে কেচেও দিই। তো সেরকমই আজকে কেচে তোয়ালেগুলো আর নতুন করে আবার পেপার পেতে তোয়ালেগুলো কেচে দিয়েছি আর ঠাকুরের জায়গাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে কার্তিক ঠাকুরটা দেখো এর গায়েও কিন্তু তোয়ালেটা নেই। তোয়ালেটা কিন্তু আমি কেচে দিয়েছি। তো এই যে ঠাকুরের সব বাসন, ধুনোর কৌটো এইটা সেটা আর এটাই কিন্তু শিব ঠাকুরটা আমার বসানো থাকে। তো মাঝে মধ্যে তো এগুলো ধুতে পরিষ্কার করতে হয়, তাই না? তাই জন্যই কিন্তু আমি মানে ঠাকুরের বাসন টাসন যা ছিল সব ধুয়ে নিয়েছি। আর সাথে কিন্তু এইদিকে দেখো আজকের ঝাল মশলার যে মানে কৌটোগুলো হয় ওই কৌটোগুলোও কিন্তু আমি সব ধুয়েছি। আর এইদিকে বাসন মেজে জল ভরে গ্যাস ট্যাস মুছে রান্না টান্না করে নিয়েছি। আর রান্না কি কি করেছি সেটা তোমাদেরকে চলো একবার দেখিয়ে নিই মেনুতে কি আছে। ফুলকপি আলুর তরকারি, শাক ভাজা আর চিকেনটা বললাম কষা কষা করব, ওই চিকেন কষা। আর এখানে কিন্তু ভাত আর হটপটটা মাজা হয়নি তাই ওতে আর ঢালিনি। তারপর দেখাচ্ছি কয়েকটা পেরেক কিনেছি বড় বড় সাইজের। আর এই দড়িটা কিনেছি কারণ বারান্দার এই দড়িটা একটা সাইডে লাগাবো, ওখানে জামা কাপড় রাখা হবে। আর এই শাড়িটা কিন্তু আমার মেয়ে বাপের বাড়ির তরফ থেকে মেয়েকে দিয়েছে, পরে ভাত খাবে দুপুরে তাই জন্য। আর শাড়িটার সাথে কিন্তু সায়া ব্লাউজ সব কিছু ছিল। তো চলো ব্লাউজটা এখন নিয়ে যাব খাপাতে। আর লেহেঙ্গা যেটা ওর বাবা দিয়েছে সেই লেহেঙ্গাটাও কিন্তু ব্লাউজটা খাপাতে হবে আর লেহেঙ্গাটা চারিদিক সেলাই দিতে হবে। সত্যি কথা বলতে শাড়িটা মেয়ে পছন্দ করে নিয়েছে, আমার অতটা পছন্দ না। আর লেহেঙ্গাটাও কিন্তু রানি কালারের আর গোল্ডেন কালারের জরির কাজ করা আছে। আর লেহেঙ্গাটা একটু বড় সড়ই নেওয়া হয়েছে কারণ এই সামনের বছরেই না হলে ছোট হয়ে যাবে। আর এখানে কিন্তু সোয়েটার চাদর যা যা ছিল সব রোদ্দুর দিয়েছি। আর আমার মেয়ে রাগ করে কেমন করে কথা বলছে দেখো। আর একটা জিনিস কমেন্টে বলো আমার মেয়েকে কার মতো দেখতে হয়েছে, আমার মতো না বরের মতো? তারপরে চলে এসেছি ছাদে, এই একটা লেপ আর এই দিকে দেখো দুটো বালাপোষ, এই যে এটা ছিঁড়ে গেছে সোজা করতে হবে। আর এই একটা, আর ওই পাশে একটা দেখো কভার পরানো আছে। আর এই যে বালিশ টালিশ আরও বালাপোষ এগুলো সব কিন্তু রোদ্দুরে দিয়ে নিয়েছি। আর বারবার কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে দিয়েছি। আর এই যে আমার পিঙ্ক কালারের প্যান্ট, শীতের নাইটি, এটা সেটা অনেক কিছু কেচেছি। আর এই সেই টাওয়ালগুলো যেগুলো কিন্তু একটা শিব ঠাকুরের গায়ে দেয় আর একটা কার্তিক ঠাকুরে। তো ওই ঠাকুরগুলোকে আমার মেয়ে ভাই ভাই বলে, তো সেই জন্য কিন্তু ও নিজেই নেড়ে দিচ্ছে, এগুলো বলছে ভাইয়ের তাই। আর আমি কিন্তু এগুলো তুলে নিয়েই উঠোনটা আজকে নেপে দেবো কারণ নেব্বো নেব্বো করে বৃষ্টি হচ্ছে তো তাই। আর শিব ঠাকুরের মাথায় জল দিলে জলটা নিচে পড়ে তাই এখানে একটা কাপ রেখে দিয়েছি, এই কাপটার মধ্যেই পড়ে। আর টিভিটাও ক্লিন করে নিয়েছি, ঠাকুরের জায়গাটা দেখো বেশ সুন্দর করে গুছিয়ে বিছানাটাও মানে লেপ কাঁথা বালিশ গুছিয়ে তুলে নিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আর বারান্দা টারান্দা সবই আমার পরিষ্কার গোছানো হয়ে গেছে। তো এবার আমার কিন্তু পালা উঠোনটা গোলা দেওয়ার। আর আমি কিন্তু শাশুড়ি মাকে বলছিলাম উঠোনটা গোলা দেব। আর একজনের বাড়িতে সত্যনারায়ণের পুজো হয়েছে, প্রসাদ আনতে যাচ্ছিল মা আর ডোনা যাবে বলে দৌড়াচ্ছিল। তারপরে কিন্তু আমি জুতো পরে যেতে বলাতেই ও জুতো পরতে এসেছে। আর আমি কিন্তু চলে গেছিলাম ছাদে লেপ কাঁথাগুলো গোছাতে। আর এইগুলো সব গোছানো হয়ে গেলে কিন্তু আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আমি কিন্তু লেপ কাঁথাগুলো গুছিয়ে নিয়ে তোমাদেরকে আর একটা জিনিস শেয়ার করা হয়নি, এই যে আমার জানালার এই মানে পর্দাগুলো কেমন হয়েছে সেটা তোমরা বলো। এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে আছে আর নীলের হালকা নীলেরও কাজ আছে, তো এগুলো আমি লাগিয়েছি। আর এটা কিন্তু সানসেটে লাগাবো, এটা আগে লাগানো ছিল, আমি এটা সার্ফ জলে কেচে নিয়েছি। তো তো যাই হোক কভারগুলো কেমন হয়েছে বলো। আর গোলা দেওয়ার সময় ফোনটা ধরার টাইম ছিল না, বুঝতেই পারছো আমি আর শাশুড়ি মা আর দুজনে মিলে লেগেছিলাম। তারপরে কিন্তু পিছনের বাড়ির বড় মা আর হচ্ছে মামি, মেজো মামি বলি, ওই দুজন মিলে কিন্তু এসে হেল্প করেছে, অনেক হেল্প করেছে। আমরা মানে তো
তো যাই হোক, আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এবার আরও ভালো ভালো ব্লগ আসবে, তোমরা কিন্তু দেখতে থাকো, একদম মিস করো না। সবাইকে টাটা, লাভ ইউ।